গুজব কেন ছড়ায় কি বলছিলেন আপনি? গুজব ছড়ানোর মেইন উৎস কিন্তু ওইটা না। আপনার কি মনে হয় ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো জায়গা থেকে যদি কেউ আয় করেন অথবা ফ্রিল্যান্স করেন, যারা বিদেশে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে, ওডেস্ক আছে, আরো বিভিন্ন জায়গা আছে, কেউ লেখেন, কেউ রিভিউ লেখেন, কেউ বিভিন্ন ওয়েবসাইট মেনটেন্যান্সও হয়, বাংলাদেশ থেকে হয়, ডিজাইনিং হয়, নানান কাজ হয়, মানে যত ধরনের ডিজিটাল সেবা আছে সেগুলো কিন্তু আমাদের ছেলেমেয়েরা দেন, দিন রাত জেগে তারা কাজ করেন। তো এইখানে যে 18 ঘন্টা পরিশ্রম করে একটা সুবিধা দিয়েছেন সরকার, এটা কতটুকু আসলে উপকার করবে আমাদের? আমি মনে করি যে এটা ভালো করেছেন, কারণ সে তো বিদেশ থেকে বাংলাদেশের জন্য টাকা আর্ন করছে। এটা তো আপনি তো তার তেমন কোনো কিছু দিচ্ছেন না, আপনার ইনফ্রাস্ট্রাকচার ইউজ করছে হয়তো, সেটার জন্য তো সে পে করে। সে তার যদি বিদেশ থেকে আনে, আপনি আনার ক্ষেত্রে কখনো প্রতিবন্ধকতা তৈরি করা উচিত না। রাইট। আনার ক্ষেত্রে আপনি দেওয়ার ক্ষেত্রে করেন, যা কিছু করেন, কিন্তু আনার ক্ষেত্রে যদি এটা যদি প্রতিবন্ধকতা তৈরি করেন তাহলে তো দেশের দেখা যাবে যে রিজার্ভের আপনার ঘাটতি দেখা দিয়েছে। এখন বিদেশ, আগে শেখ হাসিনার আমলে বিদেশ থেকে যারা টাকা দিত প্রবাসীরা, তাদের একটা ভালো ইনসেন্টিভ দিত। ওই ইনসেন্টিভ আমি জানি না এখন কি করছে, ওইটা ইনসেন্টিভ কি আগের মধ্যে না দেয় না। তারেক রহমান বলেছেন যে এই যে আমরা একটা কথা বলছিলাম, এটা বাংলাদেশি, অস্ট্রেলিয়ান বাংলাদেশি যে অবকাঠামোগত সুবিধা এখানে পাবে না বলে সে ইন্ডিয়াতে 30 বিলিয়ন বিনিয়োগ করতেছে। কত বড় চিন্তা করেন! তাহলে আমরা অবকাঠামোগত সুবিধা তাকে দিতে পারছি না। যে 500 অবকাঠামো আমাদের দেশে কি অন্যান্য জিনিসগুলো ঠিক আছে, মানে না 5 গিগা ওনারা কি শুরুতে কখনো চিন্তাই করেছিলেন আমাদের এখানে বিনিয়োগ করবেন? আর এখন পর্যন্ত কাটাকাটি বন্ধ না, হয়নি। এগুলোর সঙ্গে কি আমাদের বিডার কোনো যোগাযোগ আমি হয়েছিল? ওই জায়গায় আসতেছি। দেখেন ইউনুস ভাড়া করে করে কত লোক আনলো, বিডার অমুকের আর তমুকের, বিশেষজ্ঞ কি সেমিনার করলো, অমুক করলো তমুক করলো, কিন্তু বাংলাদেশি লোক যে বিনিয়োগ করতেছে ইন্ডিয়াতে, কত বড় অপমান এটা আমাদের জন্য, এর থেকে বড়। এবং সেই বিশেষজ্ঞ কিন্তু এখন এই সরকারও পাল্টেছে তারে, অথচ আমাদের টাকা আমাদের দেশই বিনিয়োগ করে বাইরে, কারণ এখানে সে অবকাঠামোগত সুবিধা পাচ্ছে না, নীতিগত সুবিধা পাচ্ছে না। সো এবং সরকার তারেক রহমান এখন বলছেন যে যারা এরকম বিনিয়োগ করবে তাদের ইনসেন্টিভ দিবে 1.5%, যারা বিনিয়োগ আনবে তাদেরকে, বিনিয়োগ যে আনবে তাকে এটা কি বলে, দালালি দেওয়া হবে। দালালি শব্দটার আরো কমিশন, হ্যাঁ আমি সরি ফর ল্যাঙ্গুয়েজ, আমি শব্দটা পাচ্ছিলাম না। তো কমিশন দেওয়া হবে। তো কমিশন দিলে কি আর আসবে বলেন বিনিয়োগ তো হতে হবে। সে 5 গিগার একটা যে করতে যাচ্ছিল, এটা কি বলে, ডেটা সেন্টার করতে যাচ্ছিল, যে হাব এখানে তৈরি করবে, তার থেকে বিভিন্ন জন কিনবে। সেই জায়গা সেই ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা তাকে দিতে পারতাম তাহলে তো কমিশন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দরকার 3 থেকে 5,000 মেগাওয়াট প্রতি, মানে এক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সেটা দেওয়ার ক্যাপাসিটি কি আমাদের আছে? সেইটাই বলছি, আমার তো ওই অবকাঠামো নাই, তাহলে সে বাইরে চলে যাচ্ছে। তো আমার ইনসেন্টিভ দিয়ে লাভ হচ্ছে না। আর আপনি যে কোশ্চেনটা করেছিলেন যে এই ছেলেগুলো যারা এটা আর্ন করছে তাদের থেকে আপনি কেন, আমি পার্সোনালি আমি নিজে এটাকে আমরা অত্যন্ত একটা করতালি দিয়ে অভিনন্দন জানি। পার্সোনালি আমি নিজেও দিচ্ছি 10%, সম্ভবত 10%, রনি নিজেও দিচ্ছে, এটা সম্ভবত 10%। আমি মনে হয় ডিজিটালি কোনো আয় করি না, 10% কেটে নেয়। 10% কেটে নেওয়া কিন্তু কম না। তো এটা যদি ডিজিটাল আয় নাই, এটা যদি ভাই আমরা হারাম ইনকাম করছি না, এটা হালাল ইনকাম। খুব কষ্ট করে ইনকাম করে, গালিও খেতে হয়। আনিসের জীবন তো হারাম হয়ে গেছে একদম। হালাল ইনকাম থেকে যদি টাকাটা নিয়ে যাচ্ছে, এটা তো ঠিক না। এটা আমাকে উৎসাহ দেওয়া হলো, আমি তাহলে ডিজিটাল আয় করার চেষ্টা করব, দেশের জন্য কিছু করার। আচ্ছা, একটা জিনিস আমার খুব জানার ইচ্ছা করে, যে টেলিভিশন স্টেশনগুলি যে সব ডিজিটালি ইউটিউব এবং অন্য জায়গাতে তাদের রিল ছেড়ে দেয়, এরাও তো বিদেশ থেকে ডলার আনে। হ্যাঁ, প্রচুর। এইটাও কি রিয়াদ পাবে? একই ভাবে ব্যক্তি ফ্রিল্যান্সাররা পাবে, প্রাতিষ্ঠানিক ফ্রিল্যান্সাররা, প্রাতিষ্ঠানিক ইউটিউবেরা করমুক্ত হয়ে যাবে। সবাই হয়ে যাবে। বাহ, খুবই আনন্দের কথা। তাহলে টেলিভিশন বন্ধ করে দিয়ে সবাই ইউটিউবে প্রোগ্রাম খুলতে পারে না? টেলিভিশনগুলো তো এখন এখন তাই করছে। আমি যে রসিকতা করছি এটা কি আপনারা বুঝতে পারছেন? না, রসিকতা করে, বাট আমি সিরিয়াসলি জিনিসটা বলছি। আমি এই জায়গায় আমি একটা পত্রিকা তার এখন এই জায়গায় আমি একটা কথা আছে, আপনি আগের প্রশ্নে যেটা করছিলেন যে গোলাম মাওলানা রনির সাথে আমি একটু দ্বিমত করছি এই জায়গায়। সে বলছে গুজব কেন ছড়ায়, গুজব কেন ছড়ায় কি বলছিলেন আপনি? গুজব ছড়ানোর মেইন উৎস কিন্তু ওইটা না। গুজব ছড়ানোর মেইন উৎস হচ্ছে তথ্যের বাধা দেওয়া, ওই তথ্য যথাযথ না থাকা। আমাদের আগের সরকার তথ্যে বাধা দিত,
বাধা দিয়েছে বলে যে এই যে পিনাকি বা আদার্স যেগুলো অপতথ্য ছড়ায় ইয়েতে, তারা এই যে ছাগু সম্প্রদায়ের কাছে খুব পরিচিত হয়ে গেছিল এবং তাদের পীর মেনে গেছে, কারণ তারা এত মূল উৎস থেকে তথ্য পাচ্ছে না। তথ্য পাচ্ছে না। যে আমাদের এই সরকারও সেটা ইয়ে করতে হবে, এদের ভাত এমনি মরে যাবে। কারণ আপনি যদি মেইন মিডিয়াগুলোতে, আমার মনে হয় না এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা অবশ্যই আশা করি সকলের আয় বাড়বে এবং আয়গুলি তারা না আমি বাংলাদেশে বলছি পাঠাবে। যে আমি সরকারের নীতির কথা বলছি, সরকার যদি তথ্য প্রবাহে বাধা না দেয়, মেইন স্ট্রিম মিডিয়াগুলো যদি অবাধে কথা বলতে পারে, তখন এই লিখতে সমস্ত পারে। আগাছাগুলা এমনি বন্ধ হয়ে যাবে, গুজব যারা ছড়ায়। এবং এই জন্য বিশেষ বিশেষ আইনের দরকার হয় না তখন।